গোটা বিশ্ব এখন ভাসছে ফুটবল উন্মাদনায়। ফুটবল বিশ্বকাপ ঘিরে এরই মধ্যে দেশে দেশে চলছে নানা আয়োজন। বাহারি রং ও বর্ণিল সাজে সেজেছে আয়োজক দেশের শহরগুলো। ফুটবল বিশ্বকাপে সেই উন্মাদনায় সামিল হয়েছে গাজার শিশুরাও। যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপের মধ্যেও গাজার শিশুরা খুঁজে নিচ্ছে নিজেদের বিনোদন। তাদের খেলার মাঠ নেই, ভাঙা ইট পাথর ও ধ্বংসাবশেষের মধ্যেই হাতে তৈরি ফুটবল নিয়ে খেলায় মেতে উঠেছে শিশুরা। পরিত্যক্ত কাপড়, সুতা, ফোম ও পলিথিন মুড়িয়ে তাতে টেপ লাগিয়ে তৈরি করেছে ফুটবল। ধসে পড়া ভবন ও তাঁবুর পাশে সামান্য খোলা জায়গা হয়ে উঠেছে তাদের ফুটবল খেলার মাঠ। الكرة كانت قبل الحرب يعني منيحة ويعني حلوة ومنيحة ما كانتش مضبوطة زي هيك. عاد لما نجت الحرب انكسرت دارنا وطلعنا من تحت دارنا لقيناها ممزوعة. গাজার শিশুদের জন্য বিনোদন হয়ে উঠেছে বিলাসিতা। তাই ধ্বংস হওয়া ভবন ও ছেঁড়া তাঁবুর আড়ালে লুকোচুরি খেলা এখন তাদের বিনোদনের অংশ। সন্তানদের এক টুকরো নিরাপদ খেলার জায়গা দিতে না পেরে আক্ষেপ জানান অভিভাবকরা। هاي واقعنا اليوم اللي احنا بنعيش فيه. ما فيش بديل لهم العاب ولا حتى اماكن كمان اللي يلعبوا منطقة آمنة يلعبوا فيها. এদিকে গেল 11 মে লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার পর ছাদ খোলা বাসে বিজয় উদযাপনে ফিলিস্তিনি পতাকা ওড়ান বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল। এরপর থেকেই ফিলিস্তিনিদের কাছে তিনি হয়ে উঠেছেন হিরো। গাজা উপত্যকার ধ্বংসস্তূপের মধ্যে শোভা পাচ্ছে ফিলিস্তিনি পতাকা হাতে লামিনের বিজয় উল্লাসের ছবি। ভাঙা দেয়ালে এই ফুটবল তারকার মুরাল এঁকে তাকে সম্মান জানাচ্ছেন গাজার শিল্পীরা। في احتفال كبير والعالم كله شافه. اشتغلنا الرسم هذا انا وزميلي احمد الحلبي. চরম মানবিক সংকটের মধ্যে শিশুদের জন্য একটি নতুন খেলনা কেনার সক্ষমতা নেই অনেক পরিবারের। ধ্বংসস্তূপের মধ্যেও নানা প্রতিযোগিতা ও খেলার মাধ্যমে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে গাজাবাসী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স।